মোহাম্মদ শাহ আলম, ফারুক হাসান যেখানে শেষ করেছিলেন আপনার মনে হয় কয়েকটা পয়েন্টে বলার আছে, বিশেষ করে কার্ডের ইস্যুতে বলছিলেন, আপনি বলার পরে আমি পরের প্রশ্নে যাই। দেখুন, উনি বলছে যে কার্ড কেন ব্যাগে ব্যাগে রাখতে হবে। কার্ড তো ব্যাগে রাখার মতো না। কার্ড যেহেতু সরকার একটু ভালো উদ্যোগ নিয়েছে, সেই ভালো উদ্যোগের কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, তারপরে খাল খনন কর্মসূচি সহ বিভিন্ন উদ্যোগ সরকার প্রথম থেকেই ভালো উদ্যোগ নিয়েছে। সেখানে এটাকে যদি আপনি ভিন্ন খাতে প্রবাহিত করেন সেটা ভালো না। সরকার অত্যন্ত আন্তরিক, এদেশের মানুষ কীভাবে ভালো থাকা যায়, কীভাবে ভালো রাখা যায় সেই ব্যাপারে সরকার তার আন্তরিকতার পরিচয় দিয়েছে এই পর্যন্ত, এবং আগামী দিনেও সরকার একই কাজ করবে। যেহেতু জনাব তারেক রহমান অত্যন্ত ভালো, সবাই বলে এই কথা, এটা কিন্তু বিরোধী দলও বলে, ইভেন হাসান ভাইয়েরও এই কথাটা বলে যে বর্তমান দেশের প্রধানমন্ত্রী অত্যন্ত ভালো, তার উদ্যোগও ভালো। সে অনুযায়ী কোনো কার্ড তো মানুষ তো এইভাবে দেয় না যে কার্ডটা শুধু ব্যাগেই বহন করতে হবে। যে কোনো কার্ডটা সরকার কেন দিছে? সরকার দিছে এই কার্ডটাকে ব্যবহার করবে সঠিকভাবে। ওই কার্ডে তো খালি কার্ড আর দেয় নাই, খালি কার্ড দিছে যে কার্ডটা আমি খালি ব্যাগেই রেখে দেবো আর কার্ডটার কোনো কাজ নাই। কার্ডটার কাজ হলো সরকার যত সম্ভব মেবি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডে মনে হয় ২৫০০ বা আরও একটু বেশি টাকা, ওই টাকা ওই অর্থগুলো তারা ব্যবহার করবে তাদের নিজস্ব কাজে। এখানে উনি যেটা বলছে, আরেকটা কথা উনি বলছিল আগের, যে পুরাতন তন্ত্র যেই কথাটা বলেছে, আপনি পুরাতনকে বাদ দিয়ে নতুন কিছু আশা করা যায় না। সব পুরাতনকে আপনি বাদ দিলে হবে না, কিছু পুরাতনকে সামনে রেখেই সম্মুখে অগ্রসর হতে হবে, তাহলে দেশ একটি সুন্দর পর্যায়ে পৌঁছবে। এবং দেশের উন্নত রাষ্ট্র যদি আপনি গঠন করতে চান তাহলে আপনাকে সকল কিছুই, কারণ বাংলাদেশ তো আর উন্নত রাষ্ট্র না, এখন পর্যন্ত তো আর উন্নত রাষ্ট্র হয় নাই, কিন্তু চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশ আগামী দিনে কোথায় গিয়ে পৌঁছে। এই সরকার এই ব্যাপারে ভালো উদ্যোগ নিয়েছে, কিন্তু আপনি সরকার চাচ্ছে সংমিশ্রিতভাবে দেশকে কিভাবে আগানো যায়, পুরাতন এবং নতুন এবং আগামী দিনের জন্য আপনার সরকার অত্যন্ত আন্তরিক, এবং তাদের আমার মনে হয় এই সরকার টিমও গঠন করবে যে আগামী দিনে এই দেশের উন্নয়নের ব্যাপারে কি করা যায়। আপনি এই উন্নয়ন এবং বাংলাদেশকে আগানোর ব্যাপারেই কিন্তু সরকার বিভিন্ন কার্ড করেছে, কারণ কার্ডটা করেছে অ্যাকচুয়ালি যাতে এখানে করাপ্টেড না হয়। কারণ আপনি প্রান্তিক কৃষকের কাছে যদি একটি কার্ড পৌঁছাইতে যান, এটা কিন্তু সরাসরি সরকার ওই কৃষকের হাতে বা ওই নিম্ন মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো আছে তাদের হাতে পৌঁছে দিতে পারবে না। এই কারণে কার্ডটার মাধ্যমে কিন্তু মোটামুটি আপনি যতটুক পরিচ্ছন্নভাবে করা যায় সেই ব্যাপারে কিন্তু কার্ডগুলো সরকার স্টেপ নিয়েছে প্রতিটা। আপনি উন্নত রাষ্ট্রগুলো তো আপনি দেখতে পারেন, আপনি যেখানে যেমন আমাদের লন্ডনে যারা বেনিফিট নেয় সরকারিভাবে, তাদের কিন্তু সরাসরি সরকার ব্যাংক থেকে তাদেরকে ট্রান্সফার করে আপনার নামে আপনার অ্যাকাউন্টে, কিন্তু যদি ভায়া আসতে যায় তাহলে কিন্তু করাপশনের সৃষ্টি হয়। ঠিক আছে, সরকার সেই উদ্যোগ থেকে আমার মনে হয় সরকার একটা কার্ড ভিত্তিক মানে উন্নত রাষ্ট্র যেভাবে গঠন ওই দিকটাকে ফলো করে সরকার এইভাবে আগাচ্ছে।